আর সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনা পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই এত দূরে রয়ে সালাম জানায় তোমার রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফার সাহাবীকে বলে, সাহাবা গো চলো গো চলো, নবীর কাছে চলো, নবীর বাড়ি চলো, নবীর ঘরে চলো। নবীর সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, ওই উমর ফারুক আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যাও না, কারণ আমার চোখের দ্বারাতে গুনাহ হয়ে গেছে। ও বাপজিরা রে, আজকে আমরা নামাজ পড়ি রে বাবা, আজকে আমরা রোজার মাসে রোজা করে, আজকে হজ, আজকে সমতুল্য থাকলে হজ করে, যাকাত দেওয়ার সমতুল্য থাকলে যাকাত দিই রে বাবা। কিন্তু বাবা বলতে চাই রে, ও জননী বন্ধুরা, ওই আমার মায়েরা বোনেরা বাবা জীবনেরাই আমার রে, আজকে আমরা এই চোখের দ্বারাতে আজকে খোদার ঘর আল্লাহর ঘর মসজিদ কি আমরা দেখি নাই রে বাবা, আজকে মাদ্রাসা কি দেখি নাই, আজকে মক্তব কি দেখি নাই, আজকে মাজার কি দেখি নাই, আজকে কোরআন কি দেখি নাই। আজকে যেই চোখ দিয়ে আজকে আমরা গুনার কাজ করে রে বাবা, আজকে যেই চোখ দিয়ে মসজিদ দেখেছি রে বাবা, যেই চোখ দিয়ে আজকে আমরা মসজিদ ওলির মাজার দর্শন করেছি, এই চোখ দিয়ে কেন আমরা আজকে রাস্তা দিয়ে নারীদের দিকে তাকিয়ে যায়, আজকে নারীদেরকে কেন টিটকারি দিই রে বাবা। আজকে তুমি কি জানো না গো, জানো না, আজকে কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে আল্লাহ পাক বলতে থাকবে, এ আব্দুর রহিমের হাত তুমি বলে দাও গো, বলে দাও তোমার দ্বারাতে কি করেছে বলো। এ আব্দুর রহিমের চোখ তুমি বলে দাও, বলে দাও তোমার দ্বারাতে কি দেখেছে বলো। এ আব্দুর রহিমের পা বলে দাও, বলে দাও তোমার দ্বারাতে কোন জায়গায় ভালো জায়গায় নিয়ে গেছে বলো গো। এ বাবা জীবনেরাই আমার ভাইরাই আমার রে, আজ পৃথিবীর জমিনে আজকে হাতে আজকে আমাদের কথা শোনে, আজকে পায়ে কথা শোনে, আজকে জিহ্বা দিয়ে স্বাদ বুঝতে পারি রে বাবা, জবান দিয়ে আওয়াজ বেরিয়ে আসে, চোখ
দিয়ে আজকে সমগ্র পৃথিবীটা দেখছি রে বাবা। আমরা কি জানি রে বাবা, আমরা কি জানি, আপনারা কি জানেন গো? আজকে কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে এই হাত বলবে মাবুদ গো, এই হাত তুমি আব্দুর রহিমের সঙ্গে লাগিয়ে রেখেছিলে, এই হাত বলতে থাকবে আমাকে ভালো জায়গাতে নিয়ে যাই রায়। আজকে পা বলতে থাকবে আমাকে ভালো জায়গাতে নিয়ে যেতে চাই রায়। আজকে চোখ বলতে থাকবে আমাকে ভালো জিনিস দেখাই রায়। আজকে হাতের চেনা আছে রে বাবা, আজকে পায়ের চেনা আছে রে বাবা, আজকে মুখের চেনা আছে রে বাবা, আজকে চোখের চেনা আছে রে বাবা। নবী মুস্তাফার সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে আজকে তওবা পড়ে নিয়েছিল, যখন থেকে তিনি কালেমা পড়ে নিয়েছিলেন, তিনি এটাই ভেবে নিয়েছিলেন হাতের দ্বারাতে কোনো গুনাহের কাজ করব না, পায়ের দ্বারাতে কোনো গুনাহের কাজ করব না, শরীরের দ্বারাতে কোনো গুনাহের কাজ করব না, বডির দ্বারাতে কোনো গুনাহের কাজ করব না, চোখের দ্বারাতে কোনো গুনাহের কাজ করব না, জবানের দ্বারাতে কোনো গুনাহের কাজ করব না, কারণ যেটাই করব সেটাই হয়ে যাবে জিনা। বাবাজি ও মুসলমান, এ বন্ধুরা রে, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। পৃথিবীর জমিনে আজকে দুনিয়ার রঙ্গ তামাশায় মেতে গেছে, দুনিয়ার মায়া মমতায় লিপ্ত হয়ে গেছে, দুনিয়া 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 করে করে আমরা পাগল হয়ে গেছে রে বাবা। আজকে যখন ইন্তিকাল করব, আজকে চলে যাব কবরে, আজকে সঙ্গে পৃথিবী যাবে না, সঙ্গে মা যাবে না, সঙ্গে বাবা যাবে না, সঙ্গে বিবি যাবে না, সঙ্গে টাকা যাবে না, সঙ্গে বাড়ি যাবে না, সঙ্গে ঘর যাবে না, সঙ্গে জমি জায়গা অট্টালিকা সবাই পৃথিবীর জমিনে থেকে যাবে, সঙ্গে কেউ যাবে না। ও বাবা জীবনেরা আমার গো, ও মায়েরা, ও বোনেরা রে, আজ আমরা পৃথিবীটাকে ভালো করে ফেলেছি, আজকে ভালোবেসে ফেলিয়েছে। কবর কি আমরা যাব না রে বাবা? কবরকে কি আমরা চিন্তা করব না? কবরে কি আমরা যাব না? আজকে আমাদের কাছ থেকে মা চলে গেছে, আজকে আমাদের কাছ থেকে বাবা চলে গেছে, আজকে আমাদের কাছ থেকে আত্মীয় স্বজন চলে গেছে। কোনোবার একবারও চেষ্টা করি না রে বাবা, একবারও নিজের মনকে বোঝাতে পারি না, মন রে আজকে আমার মা ওই 3.5 হাত কবরে পড়ে রয়েছে, আজকে আমার আব্বা যারা আজকে কবরস্থানে শুয়ে আছে, ওই জায়গাতে যাব। আর যাওয়ার পরে আল্লাহকে বলবো মাবুদ রে, আল্লাহকে বলবো রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজকে এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার বাবা, রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, মাবুদ গো আল্লাহ, আজকে আমার আব্বার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আমার জননী মা, যেই মা আজকে এই পেটের ভিতরে 10 মাস 10 দিন ধরে রেখেছিল, ও বাপজিরা, আজকে কোন যুবককে যদি বলা যায়, আজকে কোন পুরুষকে যদি বলা যায়, আজকে কোন ভাইকে যদি বলা যায়, আজকে কোন যদি বাবাকে বলা যায়, এ বাপজিরা, আজকে একজন জননী মা আজকে 10টা মাস পেটের মধ্যে ধরে রেখেছিল 3 কেজি 4 কেজি ওজনের বাচ্চা। ও ভাই রে, ও যুবক রে, আজকে তুমি শুনে লাও গো, শুনে লাও, একজন জননী মা, একজন গর্ভধারণী মা আজকে 10টা মাস পেটে ধরে রেখেছিল, কিন্তু যুবক রে, তোমাকে আজকে 3 কেজি নয়, আজকে 4 কেজি নয়, তোমাকে একটা ছোট্ট 50 গ্রামের পাথর যদি এই পেটে, যদি পেটের ভিতরে যদি আটকে যায় রে বাবা, একটা ছোট্ট পাথর একটা সাইডে যদি লেগে যায় রে বাবা, ওই পেটের পাথরে আজকে জমিনে লুটিয়ে পড়ে গিয়ে তারাই করব, কাতরাতে থাকবো রে বাবা। ডাক্তারের কাছে যাব, ডাক্তার বলতে থাকবে পেটের ছবি করতে হবে, এক্সরে করতে হবে, ছবি যখন কমপ্লিট হয়ে গেল, রিপোর্ট দেখবে তো কিচ্ছু নাই পেটে, ছোট্ট একটা পাথর আটকে আছে, ছোট্ট একটা পাথর। এই পাথরের জন্য আজকে গোড়াগড়ি করছি আমরা। ও যুবক, হুঁশিয়ার হয়ে যাও, আজকে জননী মায়েদেরকে কখনো কষ্ট দিও না, আজকে মায়েদেরকে কখনো কষ্ট দিও না।
আজকে দেখা গেল 1 নয় 2 নয় 3 কেজি 4 কেজি ওজনের একটা বাচ্চাকে আজকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত এই পেটের মধ্যে ধরে রাখে ওই জননী মায়ের কবরের কাছে একবারও আমরা যাই না। কিন্তু যুবক 50 গ্রামের একটা পাথর পেটের একটা সাইডে লেগে আছে, ওই পাথরের জন্য আজকে জমিনে পড়ে গড়াগড়ি করছি আমরা। আজকে কি হয়, ডাক্তার বলল যে আজকে অপারেশন করতে হবে, কত টাকা লাগবে? 50,000 টাকা লাগবে। দেখা গেল যে 50,000 টাকা দেওয়ার পরে পাথরটাকে বের করে নিল। ডাক্তার বলবে, এ যুবক তুমি কি ঠিক আছো? এ যুবক তোমার কি ব্যথা নিবারণ হয়েছে? এ যুবক তোমার ব্যথা কি কমে গেছে? যুবক বলবে যে হ্যাঁ ডাক্তার সাহেব, আমার ব্যথা আর নাই, ব্যথা আর নাই, ব্যথা নাই। ও যুবক তোমার 50 গ্রামের জন্য পেটে এতটা ব্যথা, তুমি একবার চিন্তা করো, রাতের অন্ধকারে নিশিত রাত্রে তুমি একবার নিজের মনকে জিজ্ঞাসা করো, হে মন, আজকে যেই মা আজকে এই পেটের মধ্যে ধরে রেখেছিল 10 মাস 10 দিন, এই পেটের ভিতরে আমি তো মায়ের পেটে ফুটবল খেলেছিলাম, ওই মাকে কত ঘুষি মেরেছিলাম, ওই মাকে কত ডাব দিয়েছিলাম, ওই মাকে কত পা দিয়ে ফুটবলের নাই আমার ওই ফিল্ডের নাই বড় করে রেখেছিল আমার মা। ওই মাকে আমরা কি করে কষ্ট দিতে পারি রে বাবা? ওই মা কবরে শুয়ে আছে, ওই মা আজ পৃথিবীর জমিনে আজকে যোগ্যতম সন্তানদেরকে রেখে গেছে। একবারও কোন সন্তান গিয়ে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না, মা তুমি কবরে চলে গেছো, মা গো তোমার জন্য আজকে আল্লাহর কাছে দোয়া করি গো মাবুদ, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের জানা বাজানা সাগিরা কাবিরা গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। কোন সন্তান বলে রে বাবা? কেউ বলে না। বাপজিরা আমার, ভাইরা আমার, আজ এই চোখের দ্বারাতে রে বাবা আজকে কত গুনাহ করলাম, আজকে কত কি দেখলাম, আজকে পৃথিবীর ভালো মন্দ সবকিছু বুঝলাম, জিহ্বার দ্বারাতে পৃথিবীর সমস্ত কিছু স্বাদ বুঝে নিলাম রে বাবা। কিন্তু মুসলমান, যেই চোখ দিয়ে আমরা কোরআন দেখতে পেলাম, যেই চোখ দিয়ে একজন আল্লাহওয়ালাকে দেখলাম, যেই চোখ দিয়ে আজকে মাওলানাকে দেখলাম, যেই চোখ দিয়ে আজকে একজন হাফিজে কোরআনকে দেখলাম, যেই চোখ দিয়ে আমার জননী মাকে দেখলাম, যেই চোখ দিয়ে নিজের বাবাকে দেখলাম, যেই চোখ দিয়ে আমি আজকে গুরুজনকে দেখলাম, যেই চোখ দিয়ে আমার শিক্ষককে দেখলাম, যেই চোখ দিয়ে আজকে পবিত্র আল্লাহর ঘর কাবা মসজিদকে দেখলাম, ওই চোখ দিয়ে কেন আমাদের খারাপ কাজ হতে পারে? খারাপ কাজ তো আমাদের চোখে দাঁড়াতে হতে পারে না। বাবা জীবনেরা আমার, ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ সালাবা ভাই রে, চলে চল, আজকে তোর জন্য 1 নয় 2 নয় রে, আজকে 3টা দিন অতিবাহিত হয়ে গেছিল, আমরা নবীকে যদি না দেখতে পাই আজকে আমাদের পিপাসা নিবারণ হয় না, আজকে খিদা লাগলো খিদা লাগে না। এ ভাই সালাবা, তুমি চলো গো চলো, তুমি নবীর কাছে চলো। আমার সালাবা জানো হযরত ওমর ফারুকের হাত কান ধরে নিলেন, ভাই ওমর গো, আজ 1 দিন নয় 2 দিন নাই গো, আজকে 40টা দিন এই পাহাড়ের উপরে আজকে নিহরে আজকে দেখা ছিলাম, আজকে খোলা আসমানের নিচে আজকে এই জায়গাতে আমি বসে বসে আল্লাহর কাছে জিকির করেছি, আল্লাহকে ডেকেছি, মাবুদ গো আমার চোখের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার চোখের গুনাহ মাফ করে দাও, রব্বুল আলামিন আমার চোখের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। একবার তুমি বলো গো বলো, আজকে নবী মুস্তাফার কাছে কোন ওহী এসেছিল, কোন জিবরিল আমিন এসেছিল, আমার ওমর ফারুক বলেছিলেন, এ সালাবা তোমার কাছে কি ওহী আসবে বলো? এ সালাবা আমার জানা অবস্থায় আজকে নবী মুস্তাফার কাছে কোনো ওহী আসে নাই, আজকে দেখা গেল নবী মুস্তাফার কাছে জিবরিল আমিন আসে নাই, আমার নবীর কাছে তোমার জন্য ওহী আসে নাই, তোমার জন্য জিবরিল আমিনও আসে না। আমার সালাবা জানো চোখ দিয়ে জানো
জর করে পারি ধরতে লাগলো। উমর ফারুক বলতে থাকলেন, ভাই সালাবা তুমি কেঁদো না গো, কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না। সালাবার হাত খান ধরলেন রে বাবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা বাড়িয়ে দিলেন, হাতটা ধরে টানতে টানতে নিজ দিকে নিয়ে চলে আসলেন, নিচে নিয়ে আসলেন। নিয়ে আসার পর নবী মুস্তাফার পবিত্র হুজরা খানাতে, নবী মুস্তাফার পবিত্র ঘরে, নবী মুস্তাফার পবিত্র বাড়িতে হযরতে উমর ফারুক সালাবার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। আল্লাহর নবীর চোখের সামনে যেন সালাবা হতে চাইছেন না, একটু আড়াল হয়ে গেছেন। হযরতে উমর ফারুককে বলে, এ উমর গো তুমি বলো গো, বলো আজকে সালাবাকে কি তুমি নিয়ে এসেছো বলো। উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি সালাবাকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, সালাবা আসতে চাইছিল না। নবী গো আজ এক নয় দুই নয়, সালাবা আপনাকে একদিন নয় 40টা দিন দেখে নাই গো। আমার নবী বললেন, হ্যাঁ উমর ফারুক গো আজকে আমিও সালাবাকে 40 দিন দেখি না। সালাবা তুমি আমার সামনে এসো, সালাবা তুমি আমার সামনে এসো। আমার সালাবা আল্লাহর নবীর সাহাবী আজান নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার সামনে আমি কি করে যাব গো নবী, যে আজকে আপনাকে এই চোখ দিয়ে আমাকে যে দেখতে হবে। আমার নবী বলেন, কি হয়েছে বলো। সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে আমি তওবা পড়েছিলাম, আপনার হাতে আমি হাত দিয়ে কালেমা পড়েছিলাম। নবী গো আজকে আমি এটা ইরাদা করেছিলাম, আমার চোখের দ্বারাতে, হাতের দ্বারাতে, পায়ের দ্বারাতে, আজকে দেহর দ্বারাতে আমি কোনো গুনার কাজ করব না। কিন্তু নবী গো আজ আপনার কাছ থেকে যখন বাড়ি গেলাম, আমার মাকে বলেছিলাম, আমার বাবাকে বলেছিলাম, আমি আত্মীয় স্বজনকে বলেছিলাম, প্রত্যেককেই বলেছিলাম আমি নবীর হাতে কালেমা পড়ে নিয়েছে, নবীর কাছে আমি বায়াত হয়ে গেছে। নবী গো আপনি একটা উপদেশ দিয়েছিলেন গো নবী, যে তুমি এখান থেকে বাড়ি যাবে আর বাড়ি থেকে তুমি আমার কাছে আসবে। এখান থেকে যেতে 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 তুমি কোনো দিকে তাকাবে না, আর ওখান থেকে আস্তে আস্তে তুমি কোনো দিকে তাকাবে না। কিন্তু নবী গো আজ আপনার কাছ থেকে আমি চলে গেছিলাম, কোনো দিকে তাকাই নাই। কিন্তু নবী গো সকাল আজকে দেখা গেল সারাটা দিন অতিবাহিত হয়ে গেছিল। সন্ধ্যাবেলাতে রাতের অন্ধকারে নিশীথ রাত্রে একাকী আপনাকে জপেছি গো নবী। তবে সকালবেলাতে যখন আপনার কাছে আমি আসব, পাশের বাড়িতে, পাশের রুমে যেন একজন মহিলা যেন গোসল করতেছিল। ওই মহিলা যখন গোসল করতেছিল, ওই আমার চোখটা যেন ওই দিকে পড়ে যায়, আমার নজরটা যেন ওই মহিলার দিকে চলে যায়। আর এই নজরটা যখন চলে যায় নবী গো তার পুরো বডিটা যেন ভেসে উঠেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ পৃথিবীর জমিনে এটা ইরাদা করেছিলাম নবী গো, যে আজকে আমি গুনাহ করব না, কিন্তু আমার চোখের দ্বারাতে যে গুনাহ হয়ে গেছে, যেই চোখ দিয়ে নবী গো তোমাকে দেখেছি, সেই চোখ দিয়ে আমি যে গুনাহ করতে চাই না, আর যে চোখে গুনাহ করে ফেলেছে সেই চোখ দিয়ে আপনাকে আমি দেখব না, আমি দেখবো না। তার জন্য নবী গো আজ 40টা দিন আপনাকে আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি এটাই বলবো গো নবী, যে আপনার কাছ থেকে কি কোনো আমার নামে কোনো ওহী এসেছিল? আল্লাহর নবী বললেন, কেন গো? সাহাবা বললেন, হুজুর গো আজকে আপনি বলুন গো, বলুন আল্লাহ পাক কি এরকম ওহী দিয়ে পাঠিয়েছে যে সাহাবার জীবনের গুনাহ কথা maaf করে দিয়েছে, যার চোখের দ্বারাতে যে গুনাহটা হয়েছে আমি আল্লাহ maaf করে দিয়েছি? এরকম গুনাহ, এরকম কোন ওহী এসেছিল গো নবী? নবী বললেন, না তো। জিবরিল আমিন বলছে, না এও যখন আসে না, হঠাৎ করে যেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আলো যেন জমিনে যেন লুটিয়ে পড়লে, জমিনে লুটিয়ে পড়লে।
সমস্ত সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি হলো সালাবা আপনার সাহাবী রাসূল আপনার সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আর ওনার কি হলো যে আজকে দেখা গেল আপনার সামনে আসলো আর সামনে আসার সঙ্গে সঙ্গে দুই একটি কথা হলো কয়েক মিনিট আলোচনা হলো আর আলোচনার পরে পরে আপনার সাহাবী জমিনে যে লুটিয়ে পড়লো আমার নবী মুস্তাফা চোখটা বন্ধ করে নিলেন আমার নবী আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু দেখতে পেলেন আমার ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি কিছু দেখতে পেলেন আমার আলী বললেন নবী গো আপনি কি কিছু দেখতে পেয়েছেন আমার ওসমান গনি বললেন নবী গো আল্লাহর নবী গো আপনি কি কিছুই দেখতে পেয়েছেন কে বলো আল্লাহর নবী বললেন হে আবু বকর গো আমি দেখে নিয়েছি আজকে তোমরা এই সালাবা জমিনে পড়ে গেছে তোমরা সালাবার জন্য দোয়া করতে থাকো সালাবার জন্য দোয়া করতে থাকো ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কি হয়েছে সালাবার কি হয়েছে গো নবী সালাবার জন্য কেন আমরা সবাই দোয়া করতে থাকব আল্লাহর নবী বললেন আবু বকর পৃথিবীর জমিনে যেটা দেখে নিলাম সালাবা অল্প সময়ের মধ্যে আমাদের কাছ থেকে আড়াল হয়ে যাবে আমাদের কাছ থেকে আড়াল হয়ে যাবে তাই সালাবা এই জমিনে পড়ে গেছে হুজুর কি হলো কাকে দেখলো আল্লাহর নবীকে বলছেন কাকে দেখলো গো নবী নবী মুস্তাফা বলছেন কাকে দেখবে দেখে নিয়েছেন মউতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে জোরে বলে সুবহানাল্লাহ নবী ইসরাইলকে দেখে নিয়েছে বলছে হ্যাঁ দেখে নিয়েছে ইসরাইল আলাইহিস সালাম চলো সালাবাকে দেখে নিয়েছে সালাবা কিছুটা সময়ের মধ্যে সে পৃথিবী ছেড়ে চলে যাবে সবাই তোমরা দোয়া করতে থাকো এ বাপজিরাই আমার ভাইরাই আমার আল্লাহর নবীর সাহাবী আজকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমিন থেকে আর যেন দাঁড়াতে পারলেন না ওই জায়গায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জোরে বলে সুবহানাল্লাহ আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা মদিনা কে যেতে চায় না রে বাবা সবাই তো হাদি সাহেব দর্শন করে এসেছে জোরে বলে সুবহানাল্লাহ টাকা থাকলেও বাবা মদিনা যাওয়া হয় না তবে আশা চায় আর এই জায়গাতে যাদের আল্লাহ পাক যাদেরকে ডেকে নিবে আমার নবী মুস্তাফা যাকে ডাকবে সেই ওই জায়গাতে যেতে পারবে তাছাড়া যেতে পারবে না নবী মুস্তাফা যাকে ডাক দিবে সেই যেতে পারবে এ পবিত্র মাহফিলে নবী মুস্তাফা যাকে দাওয়াত দিয়েছে তারাই এই জায়গাতে এসেছে তাছাড়া বাবা আসতে পারবে না জোরে বলো সুবহানাল্লাহ আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা ওই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দিলের মদিনা আমার প্রাণের মদিনা দয়ার নবী দুই হিজরিতে চলে যান গো মদিনাতে দয়ার নবী দুই হিজরিতে চলে যান গো মদিনাতে সঙ্গে তাহার আবু বকর হইলেন রওয়ানা আমার
সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা কত হাজি এলো গেল তবুও চাইতো মার দিদার তুলনা নেই যে আমার তুলনা নেই যে আমার নবীজির রওজায় একবার ডাকো না আমায় জোরে বলে একবার ডাকো না আমায় যাব নবীজির রওজায় বলো বলো ডাকো না আমায় যাব নবীজির রওজায় নবীর রওজায় গেলে মিটবে নবীর রওজায় গেলে মিটবে মনের বাসনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ওই মদিনায় গেলে মিটবে মনের বাসনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা বাবা মদিনায় কে যায় না রে বাবা মদিনা কে ভালোবাসে না আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা রে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জন্য তোমরা দোয়া করো গো কারণ মউতের ফেরেশতা ইসরাইল হাজির হয়ে গেছে মউতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে কিছুটা সময়ের মধ্যে সালাবার জানো রূহটাকে বের করে আনিবে বাবা মুখের কথা মুখেই থাকলো রে মউতের ফেরেশতা ইসরাইল জানো নবীর সাহাবে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানো রূহটাকে বের করে নিল বাবা যুবকেরা আমার ভাইরা ও বন্ধু করেরা আমার ও যুবক ভাইরা আমার রে আজকে আমাদের দেশে যেভাবে একজন মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া হয় আজকে যেমন মৃত্যু ব্যক্তিকে নতুন পোশাক পরিয়ে দেওয়া হয় আজকে যেমন মৃত্যু ব্যক্তিকে দেখা গেল গরম পানি দিয়ে গোসল দেওয়া হয় আজকে ফুলদানি মাখিয়ে দেওয়া হয় আজকে দেখা গেল কর্পূর দেওয়া হয় বিনা সিলাইয়ের কাপড়া দিয়ে সুন্দর করে কাপড়া পরিয়ে দিয়ে আজকে দেখা গেল তাকে ওই কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় আজকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে বললেন আবু বকর তুমি এক কাজ করো কবরের ব্যবস্থা করে দাও জান্নাতুল বাকিতে আজকে আমার সাহাবী হযরত সালাবার জানো তাকে দাফন করা হবে আজকে ওই জায়গাতে তাকে কবর দেওয়া হবে যাও আবু বকর যাও যাও ওই জায়গাতে যাও আর যাওয়ার পরে সালাবার জন্য তুমি কবরের ব্যবস্থা করো তুমি কবরের ব্যবস্থা করো ওমর ফারুক তুমি কি করবে ওমর ও ওমর গো আজকে তুমি সালাবার জন্য কাফনের ব্যবস্থা করো জোরে বলে সুবহানাল্লাহ আজকে সালাবার জন্য গোসলের পানিটা রেডি করে দাও আলী গো আজকে তার বাড়িতে তুমি চলে যাও আর আজকে বাড়িতে কি যাওয়ার পরে সালাবার জননী মাকে বলো গা সালাবা আর এখানে আসবে না মদিনা আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আজকে হুজরাখানাতে তিনি ইন্তিকাল করেছে তিনাকে দাফন করা হবে আজকে ওই এলাকাতে বাবা জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হবে আজকে ব্রাদার মুসলমান সামিনে গ্রাম ছেলে যদি বাড়ির বাইরে রে বাবা ও জননী মায়েরা গো ছেলে যদি বাড়ির বাইরে যদি ইন্তিকাল করে রে মা আজকে ছেলে যদি বাড়ির বাইরে বিদেশে যদি ইন্তিকাল করে যদি মরার খবর পায় আজকে যদি দেখা গেল জননী মা বেঁচে থাকে যখন শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে করার যখন জননী মা হযরত সালাবার জননী মাকে যখন বলল এ জননী চাচি গো আজকে নবী মুস্তাফার হুজরাখানাতে নবী মুস্তাফার বাড়িতে নবী মুস্তাফা
মোস্তফার ঘরে আজকে তোমার সন্তান আজকে তোমার কলেজার টুকরা নয়নের পর হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করিয়াছে। তখন ওই জননী মায়ের মনটা আর কি বলবে, সে কি স্থির থাকতে পারবে রে বা? ও জননী মায়েরা রে, ওই আমার বন্ধুরা, ও আমার বাপজিরা, যুবক ভাইরা, শুনে নাও রাতের বেলায় রে বাবা, আজকে নবী মুস্তাফার বিখ্যাত সাহাবে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আজকে আবু বকর জানো কবর করতেছে। আজকে দেখা গেল যখন বাবা শের খোদা আলিয়া সালাবার মাকে যখন বলেছে, মা জননী যেন হাত পা ছেড়ে দিয়েছে, সন্তান সন্তান করে কান্না করতে লেগেছে। আমার আলী বলে, চাচি গো তুমি কাঁদিও না গো, কাঁদিও না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না গো, চলো গো চলো, তোমার সন্তানের মুখটা দেখবে। সালাবার বাবা চলে আসলো, ওই সাহাবীর আব্বা জান চলে আসলো, আলীকে দেখে বলল, বাবা কি হয়েছে আমার ছেলের? বলছে, আপনার ছেলে আর পৃথিবীতে নাই, তোমার ছেলে আর পৃথিবীতে নাই, চলো গো চলো, দেখতে চলো, নবী পাকের ঘরে আছে, নবী পাকের হুজরাখানাতে আছে, চলো গো। কান্না করতে করতে রে বাবা চোখের পানি যেন ভাসাতে ভাসাতে আজকে দেখা গেল জননী মা কান্না যেন রুখতে পারে না, চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেয়। আল্লাহ করতে করতে নবীর কাছে আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি আপনার কালেমা পড়ি নাই। সালাবার বাবা বলে, নবী গো আপনার কালেমা আমিও পড়ি নাই, আমার সন্তান সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দেখা গেল আজকে আপনার কালেমা পড়ে নিয়েছে, আপনার হাতে তওবা পড়ে নিয়েছে গো। নবী গো আজ আপনি নবী 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 করতে করতে যখন আমার সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, নবী গো আপনি একবার এই জায়গাতে আমার সন্তানের মুখ দেখব, আমার কলেজার টুকরার মুখ দেখব, নবী গো একবার আপনি আপনার কালেমাটি পড়িয়ে দেন, আপনার কালেমাটি একবার পড়িয়ে দেন গো নবী। আল্লাহর নবী কি করলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী মায়ের কথা শুনে, আজকে সালাবার আব্বার কথা শুনে যেন নবী মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবী বললেন, সালাবার বাবা গো শুনে নাও গো, শুনে নাও, আজকে তোমার সন্তান চলে গেছে, তাদের জন্য আমি নবী মুস্তাফা দোয়া করে দিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত, সালাবার বাবা শুনে নাও, শুনে নাও, আজকে তোমার নবী, আজকে তোমাকে আমি কালেমা পড়িয়ে দেব, তোমাকে আমি তওবা পড়িয়ে দেব, তবে তোমার নবী তোমার সন্তানের জন্য দোয়া করে দিবে। দেন গো দেন, আজকে আমাদের স্বামী স্ত্রীকে একবার তওবা পড়িয়ে দেন। তওবা পড়িয়ে দিল রে বাবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, একবার দুইবার তিনবার তওবা আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দেওয়ার পরে আমার নবীর হাতে যেন হযরত সালাবার বাবা হাত দিয়ে দিলেন। আমার নবী মুস্তাফা বললেন, এ সালাবার বাবা গো তুমি পড়তে শুরু করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর হাতে হাত দিয়ে আজকে জানো কালেমা পড়ে নিলেন। হযরত সালাবার জননী মা, জননী আব্বা জান কি করলেন, নবীর হাত থেকে হাতটা টেনে নেওয়ার পরে এক পা দু পা করে গেলেন। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমার কলেজার টুকরা নয়নের পারা সালাবা কোথায় আছে, কোন ঘরে আছে গো? আমার নবী কি করলেন, সালাবার কাছে নিয়ে গেলেন। সালাবার জননী গর্ভধারণী মা কি করলেন, আপনার সুন্দর করে জানো
আজকে জানো নিজের সন্তানের মাথায় হাত বলিয়ে দিলেন, নিজের সন্তানের মাথায় হাত বলিয়ে দিলেন, নিজের কপালে যেন একটু হাত বলিয়ে দিলেন, নিজের শরীরে যেন একটু হাত বলিয়ে দিলেন। হাত কান ধরে গেল, মৃত্যু সন্তান ইন্তিকাল করেছে সালাবা, এনার হাতটা ধরে জননী মা যেন কাঁদতে লাগলো, টুকরে টুকরে কাঁদতে লাগলো। বেটা রে, আজকে তোমার জন্য আমিও নবীর কালেমা পড়ে নিয়েছি। এ বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার, আল্লাহর নবীর সাহাবী হয়ে গেলেন হযরত সালাবার বাবা। আজকে দেখা গেল দুইজনে গেল, নিজের সন্তানকে দেখলো। আমার নবী মুস্তাফার কাছে আসলেন, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার সন্তানের কোথায় দাফন হবে? আজকে আমার সন্তানের কোথায় জানাজা হবে? আমার সন্তানের কোথায় মাটি হবে? আল্লাহর নবী বললেন, সালাবার বাবা গো, আজকে তুমি শুনে নাও গো, শুনে নাও, এমন একটা জায়গাতে তোমার বেটা আমার সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা জায়গাতে দাফন করা হবে, সেটাই হচ্ছে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি ওই জায়গাতে আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জায়গাটি তাকে দাফন করা হবে রে বাবা। কি করলেন? ভালো করে গোসল হয়ে গেল, গোসল হয়ে গেল, তাকে কাফন পরিয়ে দেওয়া হলো, চোখে সুরমা দেওয়া হলো রে বাবা, তাকে ভালো করে আজকে আতর গোলাপ সুরমা মাখিয়ে দেওয়া হলো। মাখিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী চারজন সাহাবীকে ডাকলেন, এ সাহাবীরা তোমরা একটু এদিকে এসো। সবাই আসলো, বলল খাটলাটা ধরো, খাটলা ধরো। সালাবার খাটলাটা ধরা হলো। ধরার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাহাবীদেরকে বললেন, এবার তোমরা নিয়ে চলো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি করলেন? পেছনে অর্থাৎ খাটলাকে সামনে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য আমরা কেউ কোন ব্যক্তি যদি কোন মা, কোন বোন, কোন বাপ, কোন ভাই, কোন যুবক যদি ইন্তিকাল করে, তাহলে খাটলার আগে কিন্তু আমরা যেতে নিষেধ করি, আর বলি খাটলার আগে যেও না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী মুস্তাফা এটা বলেছেন যে তার শানকে আল্লাহ পাক এত বাড়িয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, একজন ব্যক্তি যখন ইন্তিকাল করে, একজন ব্যক্তি যখন ইন্তিকাল করলো, তাকে গোসল দেওয়া হলো, তাকে কাফন পরিয়ে দেওয়া হলো, তাকে আতর গোলাপ সুরমা সমস্ত কিছু মাখিয়ে দেওয়া হলো। আচ্ছা, তাকে বিনা গোসলে কি দাফন করা হয় না? তাকে বিনা কাফনে কি দাফন করা হয় না? তাকে আপনার আতর গোলাপ সুরমা না মাখিয়ে তাকে কি কবর দেওয়া হয় না? তাকে দাফন করা হয় না? হয় রে বাবা। কিন্তু এটা দেওয়ার কারণটা কি এটা জানেন? আমরা জানি? জানি না রে বাবা। তবে আজকে এটাই বলবো, আজকে গোবরার সরজমিনে কেউ যদি ইন্তিকাল করে, তাকে কাফন পরিয়ে দেওয়া হয়, তাকে গোসল করিয়ে দেওয়া হয়, তাকে আতর গোলাপ সুরমা মাখিয়ে দেওয়া হয়। আজকে কালোখালীর সরজমিনে কেউ যদি ইন্তিকাল করে, তাকে কাফন পরিয়ে দেওয়া হয়, আজকে আতর গোলাপ সুরমা মাখিয়ে দেওয়া হয়, তাকে গোসল দেওয়া হয়। আজকে বলা হয় পৃথিবীর সরজমিনে বিশেষ করে মুসলমান যারা ইন্তিকাল করে, তাদের জন্য গোসল হয়, তাদের জন্য কাফন হয়, তাদের জন্য আতর গোলাপ সুরমা সমস্ত কিছু মাখিয়ে দেওয়া হয়। না হয় না রে বাবা? হয়। এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে এটাই যে যখন আমি ইন্তিকাল করব, ইন্তিকাল করার পরে আমাকে দেখা গেল দাফন করা হবে কবরে। আচ্ছা, আমরা জানি যে কবরে কেউ কি যায়? কবরে সঙ্গে কেউ যাবে? বিবি যাবে, মা যাবে, বোন যাবে, কোন গোবরার কোন মোড়ল মাতাব্বর যাবে, সবচাইতে নিকট ব্যক্তি সে যাবে? যাবে না। ওখানে টাকা যাবে? টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না রে বাবা। তাহলে যাবে কি কার জন্য? এত দুলহার মতো আজকে দেখা গেল একজন মৃত্যু ব্যক্তিকে সাজাতেছে, এটা কার জন্য? হে ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে আপনাদেরকে বলতে চাই, আসল দরদি হচ্ছে আমার দয়ার নবী মুস্তাফা। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ হচ্ছে
যে আজ যখন আমরা কবরে যাব, কবরে যাওয়ার পরে নাকির ও মুনকার দুইজন ফেরেশতা আসবে, এটা কিন্তু আমরা সবাই জানি। এটা আমার কবরও আসবে আর আপনাদের কবরও আসবে। আমি যে হাফিজ মাওলানা বা হুজুর মাওলানা, উনার কবরে অন্য ফেরেশতা যাবে আর আমার কবরে অন্য ফেরেশতা আসবে, আপনাদের কবরে অন্য ফেরেশতা আসবে। এরকম কি কোন জায়গাতে শুনেছেন? কোন কিতাবে, কোন মাওলানার মুখে, কোন বক্তার মুখে, কোন মুফতির মুখে, কোন হাফিজের মুখে, কোন পীরের মুখে, কোন ওলির মুখে শুনবেন না রে বাবা। প্রত্যেকের কাছে এ নাকির ও মুনকার হাজির হবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা, এ ফেরেশতা আজকে দেখা গেল কবরে। তো এই ফেরেশতাদের জন্য কি এত সুসজ্জিত করে? এই ফেরেশতাদের জন্য কি এই দুলহার মতো একজন ব্যক্তিকে সাজায়? সাজাবে না রে বাবা। তাহলে কার জন্য? কার জন্য রে বাবা? এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, তার জন্য। তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা জীবনের আয়াবা ভাইরা রে, আজকে কবরে যখন যাব, নাকির ও মুনকার যখন প্রশ্ন করবে রে বাবা, প্রশ্ন উত্তর হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি হাক্কানি পবিত্র চেহারা মোবারক যেন একজন মৃত্যু ব্যক্তির সামনে হাজির হয়ে যায়। ফেরেশতা জিজ্ঞাসা করবে, হে খোদার বান্দা, বলো বলো আজকে তুমি বলো গো বলো, আজকে তুমি প্রশ্নের উত্তর দিয়েছ, তবে এই মহান ব্যক্তিকে কি তুমি চিনতে পারছো কি বলো? এই মহান ব্যক্তিকে কি চিনতে পারছো? যদি বলে হুজুর কি ফেরেশতা মণ্ডলীকে যদি বলে হ্যাঁ এ আল্লাহর ফেরেশতা, চিনে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। চিনে নিয়েছি, তাহলে আর তার কিছুই আর লাগবে না, তাকে জান্নাতের টিকিট ওখানে দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজিরাই আমার, ভাইরাই আমার, তবে নবী মুস্তাফার পবিত্র চেহারা মোবারক যখন কোন ব্যক্তি যখন দেখে নিবে, কোন মৃত্যু ব্যক্তি যখন দেখে নিবে, তাহলে ওই আপনার দেখা গেল দেহ কি জাহান্নামের আগুনে পড়বে? জাহান্নামের আগুনে বাবা কখনো পুড়তে পারে না রে বাবা। বাপজিরাই আমার, ভাইরাই আমার, জাহান্নামের আগুন ও দেহটাকার পোড়াতে পারে না। ফেরেশতা মণ্ডলীরা বলে বাবা তুমি ঘুমিয়ে যাও। ফেরেশতা কি বলবে? এ আল্লাহর বান্দা তুমি ঘুমিয়ে যাও। যখন ঘুমাবে তখন ওই মৃত্যু ব্যক্তি বলবে যে আমার ঘুম আসছে না, তো তুমি একবার চোখটা বুঝিয়ে দেখো না, তুমি একবার চোখটা বুঝিয়ে দেখো। চোখটা যখনই বুঝে নিবে রে বাবা, আজকে যেমন আমরা সন্ধ্যায় শুই আর সকালবেলাতে চালা পাই, তো ঠিক ওই রকমই দেখা যাবে যে একবার যে ঘুমিয়ে যাবে সে ব্যক্তি অতদিন পর্যন্ত চালা হবে না, যে অতদিন পর্যন্ত সে জাগবে না। বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত একই বিছানায় তার ঘুম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা জীবনের আমার, ভাইরা আমার রে, আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেল খাটলাতে করে নিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়। সঙ্গে ছিল রে বাবা ওমর ফারুক। চলে আসলো, আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার জন্য আপনি খুব কষ্ট পেয়েছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আর কাঁদিয়েন না গো নবী। তবে নবী গো একটা মনের ভিতরে প্রশ্ন জেগে গেল গো নবী। আল্লাহর নবী বললেন ওমর রে এই প্রশ্ন একবার বলো গো বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওমরকে যখন বললেন ওমর তুমি বলো কি বলতে চাও বলো গো। আমার ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো আল্লাহর নবী গো, আমি যা দেখতে পাই আপনি দেখতে পাবেন না, কিন্তু নবী গো আপনি যেটা দেখতে পাবেন সেটা সমগ্র পৃথিবীর মানুষ আজকে সমগ্র পৃথিবী দেখতে পাবে। আমি শুধুমাত্র আমার চোখ দিয়ে যতটা দূর আমি দেখতে পাবো ততটা দূরই আমি দেখতে পাবো গো নবী। কিন্তু নবী গো আপনি যদি একবার চোখ বুঝালেন গো নবী, আপনি আরশ ও ফারশ দেখতে পাবেন, আজকে লাউহে কালাম দেখতে পাবেন, আজকে জান্নাত ও জাহান্নাম দেখতে পাবেন, আজকে জিবরিলকে দেখতে পাবেন, আজকে মিকাইলকে দেখতে পাবেন, আজকে সমস্ত ফেরেশতা মণ্ডলীকে দেখতে পাবেন। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে শুধুমাত্র
আমার নজরে এটাই আসছে যে আজকে সালাবার খাটলা নিয়ে কয়েকজন সাহাবী রাসূল আমরা সালাবাকে দাফন করতে নিয়ে যাচ্ছি, কিন্তু নাবি গো আজকে আপনার চোখ দিয়ে পানি ঝরছে নাবি, আর আপনার পা দুটো কেন আস্তে আস্তে চলছে বলুন গো নাবি, আপনার পা দুটো কেন আস্তে আস্তে চলছে বলুন, কেন এত স্লো চলতেছেন বলুন গো। আল্লাহর নবী বলতেছেন এ উমর তুমি জানো গো জানো, আজ তুমি কি দেখতে পাচ্ছ বলো, তুমি কি কিছু দেখতে পাচ্ছ বলো। আমার উমর ফারুক বললেন নবী গো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাবে না, তুমি দেখতে পাবে না, তবে আমি দেখতে পাচ্ছি গো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখতে পাচ্ছেন বলো। আল্লাহর নবী বললেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে দেখা গেল দাফন করার জন্য আমরা যেই দিকে যাচ্ছি সেই দিকে এই দলে গেল সমস্ত আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা জান্নাতি থেকে আজকে পৃথিবীর জমিনে চলে এসেছে, আর আমার চতুর্পাশে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে দোয়া করতেছে। সালাবার আজ জানাজা আজকে দাফন করার জন্য নবী মুস্তাফার সঙ্গে সাহাবায়ে কিরাম যাচ্ছেন, তার সাথে সাথে আজকে বলা হচ্ছে ফেরেশতা মণ্ডলীরাও আজকে দেখা গেল যে ওই দলের ভিতরে আপনার বলা হচ্ছে যে ওই নবী মুস্তাফার সাহাবীর জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে আপনার দোয়া করতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাপজিরাই আমার, ভাইরাই আমার, এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আপনাদেরকে আমি বলতে চাই যে চোখ দিয়ে আজকে মা বাবা শিক্ষক গুরু আজ ওলি পীর মাজার আজকে মাদ্রাসা মসজিদ দেখছি, সেই চোখের দ্বারাতে আজকে আমাদের কখনো যেন গুনাহ না হয়, যেন চোখের যেন জেনা যেন না হয়। আল্লাহ পাক যেন প্রত্যেককেই যেন হেফাজত রাখে, প্রত্যেককেই যেন হেফাজত করে, সেই তৌফিক যেন দান করেন। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন।